ইউনিভার্সিটি ফিল্ড ট্রিপের ফার্স্ট পার্টের ভিডিওটাতে আপনারা দেখেছেন আমরা কিভাবে কি করলাম বাংলাদেশ মেরিন একাডেমি বরিশালে। এখান থেকে বেরিয়ে পড়ার আগে একাডেমির লাস্ট বৃষ্টিটা উপভোগ করতে করতে আমরা এখন চলে যাচ্ছি কুয়াকাটার উদ্দেশ্যে। ট্যুর বা ট্রিপগুলোতে টিচারদের সাথে স্টুডেন্টদের যে নতুন করে বন্ডিংটা ক্রিয়েট হয়, এটা আসলে সারা জীবনে কখনোই ভুলবার মতন না। অনেক আগে থেকেই আমি আসলে ভাবতাম কুয়াকাটা বুঝি পটুয়াখালী বা বরিশাল থেকে খুব কাছের কোনো একটা লোকেশন হবে, বাট আই ওয়াজ রং। ইট ওয়াজ আ লং জার্নি। কুয়াকাটা পৌঁছে প্রথমেই আমরা আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে ফেলি, যদিও একটু লেট হয়ে গিয়েছিল, বাট ইটস ওকে। এরপর আমরা সোজা চলে যাই আমাদের জন্য সেট করে রাখা আমাদের হোটেল খান প্যালেসে। আই মাস্ট সে এই হোটেলের রুম, আদার ফ্যাসিলিটিস অ্যান্ড সার্ভিসগুলো বেশ ভালো ছিল। কুয়াকাটা যেহেতু পৌঁছে গেছি, সমুদ্র দেখতে তো যাবই। আই সেড আর্লিয়ার ইট ওয়াজ আওয়ার ফিল্ড ট্রিপ, দ্যাট মিনস ইট ওয়াজ আ গ্রুপ ট্যুর। কেন জানি না অন্য সব বারের চেয়ে সেদিনের সমুদ্রটা দেখতে বেশ অন্যরকম লাগছিল। কে জানে, হয়তোবা বৃষ্টি হবে বলে হয়তোবা আমরা সব বান্ধবীরা মিলে একসাথে সেদিন সমুদ্র বিলাস করেছি। সময়টা আমার জন্য বেশ মেমোরেবল। জানি না ওই দিনের পর আর কখনো ইউনিভার্সিটি ফ্রেন্ডদের সাথে এত দূরে সবাই মিলে একসাথে ট্যুর দেওয়া হবে কিনা, কারণ যেহেতু এটা ছিল আমাদের লাস্ট ফিল্ড ট্রিপ। স্যাররা আমাদেরকে যে হোটেলে রেখেছে সেই হোটেলের নিচেই যেহেতু সুইমিং পুল আছে, তো আমরা আসলে সারাদিনই ওয়েট করছিলাম যে কখন আমাদেরকে একটু পুলে নামার সুযোগ দেওয়া হবে। নেক্সট ডে একদম সকাল 4:30 কি 5টার দিকে আমরা চলে যাই সমুদ্র দেখতে। আর তখন বৃষ্টি হচ্ছিল, সমুদ্র আর তার পাশাপাশি বৃষ্টি। ফুল টাইমটা আমি নিজে নিজে একা বেশ এনজয় করেছি। এরপর হোটেলে এসে সকালের নাস্তাটা কমপ্লিট করে বাসে করে আমরা আবারও রওনা হয়ে যাই পায়রা বন্দর যাওয়ার উদ্দেশ্যে। আর আমি আরও একবার বলে দিচ্ছি, আপনারা যারা আমার এই পেজের রেগুলার ভিউয়ার, তারা সবসময় আমার পেজে পোর্ট, টার্মিনাল, শিপ, নৌকা, নদী, জাহাজ, সাগর, সমুদ্র এইসবই দেখতে পাবেন। পায়রা পোর্ট টার্মিনালের ভিজিট শেষে এখন আমাদের নেক্সট গন্তব্য পায়রা পোর্টের অথরিটি বিল্ডিং এর দিকে যাওয়া। কিন্তু যাওয়ার পথের এই রাস্তাটা এত বেশি খারাপ হওয়ায় আমাদের বাস আর সেই পর্যন্ত যেতে পারে না। এ কারণে আমাদেরকে বাস থেকে নেমে যেতে হয়। এরপর আমরা ওয়েট করি আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য একটি গাড়ি আসে। সেই গাড়িতে করেই আমরা সবগুলো মেয়েরা মিলে চলে যাই পায়রা পোর্টের অথরিটি বিল্ডিং এর দিকে। সেখানে গিয়েও আমাদের সবাইকে ভিআইপি স্টাইলে স্বাগতম জানানো হয়। আর এটা অথরিটি ভবন হওয়ায় এই জায়গাটা আসলেই বেশ সুন্দর ছিল। দেন সেখানে গিয়ে আমাদের টিচার এবং স্টুডেন্টদের সাথে সেখানকার বোর্ড মেম্বারদেরকে নিয়ে একটি ছোটখাটো কনফারেন্স হয়। আর কনফারেন্সে আমাদেরকে আরও একবার ভিআইপি স্টাইলে খাবার দাবার খাওয়ানো হয়। দেন অ্যাগেন উই ব্যাক টু আওয়ার হোটেল অ্যান্ড ফাইনালি উই গেট দ্য চান্স টু ভিজিট আওয়ার সুইমিং পুল। প্রায় 1-1.5 ঘন্টা আমরা শুধু মেয়েরা মিলে সেখানে এনজয় করেছি। এরপর আমরা চলে যাই কুয়াকাটার বিচ সাইডে, কারণ নেক্সট ডে মর্নিংয়েই যেহেতু আমরা ঢাকায় ব্যাক করব, এ কারণেই বাসায় থাকা ফ্যামিলি মেম্বারদের জন্য টুকিটাকি কিছু কেনাকাটা করছিলাম। ট্যুর থেকে বাসায় ফেরার পর ছোট ভাই বোনগুলো হাতের দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। লাস্ট ডে, দ্যাট মিনস ট্যুরের লাস্ট নাইট ডিনারে আমাদের জন্য ছিল সারপ্রাইজিংলি আলিশান একটা খাবার দাবার। আমাদের স্যার সেদিন আমাদেরকে এই বিশাল বড় কোরাল মাছটা ট্রিট দেয়। ট্যুর থেকে সবাই যেন খুশি খুশি মনে বাসায় ব্যাক করে, এ কারণে আমাদের 40 জন এবং 5 জন টিচার সব মিলিয়ে 45 জনের জন্যই ছিল গিফট। আর সেই গিফটগুলো শাফেল করা হয় একটি র্যাফেল ড্রয়ের মাধ্যমে। আর সেই র্যাফেল ড্রতে আমি এবং আমার আরেকজন ক্লাসমেট মিলে এটার ফুল হোস্টিংটা কমপ্লিট করেছি। এই যে এগুলোই ছিল র্যাফেল ড্রর মোটামুটি কয়েকটা গিফট। 30 তারিখেই যেহেতু আমরা ঢাকায় ব্যাক করব, এ কারণে আমাদের সবার মনটাই বেশ খারাপ ছিল। 3 থেকে 4টা দিন আমরা সবাই মিলে একসাথে ছিলাম, একসাথে বসে খেয়েছি, একসাথে এত আনন্দ করেছি। আর সেদিন যেহেতু ব্যাক করতে হবে, তখন খারাপ লাগাটা খুব স্বাভাবিক। এ কারণে সেদিন সকালবেলা আমরা শেষবারের মতো সমুদ্র দেখতে গিয়েছিলাম। এরপর আমরা হোটেলে এসে ব্যাগ গুছিয়ে সোজা রওনা হয়ে যাই ঢাকা ব্যাক করার উদ্দেশ্যে। প্রায় 10-11 ঘন্টার একটা লং জার্নি শেষে ফাইনালি আমরা সবাই সেফলি ঢাকায় ব্যাক করি। যারা এত সময় এবং ধৈর্য নিয়ে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখে ফেলেছেন, তারা চাইলে এখন একটা লাভ রিয়েক্ট দিয়ে তারপর কিন্তু নেক্সট ভিডিওতে স্ক্রল করে চলে যেতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।